তুমি মারা গেলে তোমাকে দাফন করা হবে না, কবরে দেওয়া হবে না? কিভাবে দেওয়া হবে? কবরে কিভাবে দেওয়া হবে? কবর কিন্তু সুন্নতি লেবাস পরায় দেওয়া হয়। দেখো না, মানুষ মারা গেলে ইজার লেফাফা করতে পারানো হয়, সুন্নতি লেবাস পরে দাফন করা হয়। অন্য কোনো খ্রিস্টানদেরকে স্যুটকোট পরায় দেওয়া হয়, প্যান্ট শার্ট স্যুটকোট পরায়া টাই পরে দাফন করে খ্রিস্টানদের। মুসলমানদের কিন্তু সুন্নতি লেবাস পরায় দেয়। কাজে বিষয়টা ফিকির করতে হবে। আবার জন্মের সময় সুন্নত পালন করানো হয় না? জন্মগ্রহণ করলে গোসল করানো হয়, তাজিন তাহনিক মানে কানে আজান দেয়, একামত দেয়, দুই কানে আজান আর একামত, তার মধুপান করানো হয়, সুন্নতগুলি পালন করানো হয়। কাজে মনে রাখবা, তুমি তো পালন করো এবং তুমি ইচ্ছা অনিচ্ছা অনেকগুলি পালনও করো। তুমি জেনে করলে ফজিলতটা পাবে। আর তুমি নিয়ত করলে আমি আস্তে আস্তে করবো, তুমি যতটুকুই পারো, একটা করো দুইটা করো, করতে থাকো না। মাসে একটা করো না, 2 মাসে একটা, 3 মাসে একটা করো, অসুবিধার কি আছে? আস্তে আস্তে করো, একসময় তুমি হয়তো মঞ্জিল মুখতে পৌঁছবে। একটা লোক যদি বলে আমি মদিনা শরীফ যাবো, সে যদি হেঁটেও রওনা দেয়, একদিন সে পৌঁছবে, যদি হায়াত থাকে একদিন পৌঁছবে। এই যে নিয়ত শুদ্ধ করে নাও, তাহলে আর কি কথা আছে? আর কি আছে কথা? এখন তাদের বলো, তার শুনো, বুঝুক, আসা যাওয়া করুক। এখন তোমরা তালিমি মজলিস করবা, তালিমি মজলিস হ্যাঁ আসে ভালো, তো এমনিও তাদের আসা উচিত, শোনা উচিত। আর এখানে তোমরা জুমা নামাজটা পড়ো আমাদের এনে 12:30 আজান হয়, তো 12:15 আজান হয়, তো 12:15 আজানে আজানের সময় আসবা, আগে আসবা, সময় আমার ওয়াজটা শূন্য, তাইলে শুনে কিছুটা বুঝবা। 12:15 আজানের পরেই ইয়ে হয়, নামাজ সুন্নত পড়ার সময় দেয়, এরপরে হচ্ছে আলোচনা করা হয়। তোমার জুমা নামাজটা পড়ো, তাইলে বুঝতে পারবা। তোমার তো ইলিম কালাম, তোমার তো তালিম নাই। আর যে সমস্ত ওলামায়ে সুদের সাথে তোমরা চলো, এরা সবগুলো হচ্ছে দুনিয়ার জন্য বিক্রি হয়ে গেছে। দেখুন, এরা পূজা করে। একটা মুসলমান কি কোনো পূজা করতে পারে? কোনোদিন সেটা সে করতে পারে না। কোনো হিন্দু কিন্তু তোমার কাজ করে না, খ্রিস্টান তোমারটা করে না, ইহুদিরা করে না। তাহলে তুমি পূজা করো, পূজা হারাম নিষেধ করে দেওয়া হয়েছে, এটা নিষেধ করে দেওয়া হয়েছে। এখন তোমাদের দায়িত্ব হলো তোমরা ওই কমসে কম প্রতি জুমায় জুমা নামাজটা পড়ে, এখানে 12:15 যদি উপস্থিত হতে পারো, পুরো ওয়াজটা শুনতে পারবা, তাইলে বুঝতে পারবা। আর এরপরে আমরা প্রতিদিন তো এখানে মাহফিল আছে, যার যখন সময় হয় বা আসা এখানে এসে শুনতে পারো, শুনতে শুনতে বুঝতে পারবা। এখন না শুনলে, না ইলিম চর্চা করলে তো ইলিমটা হাসিল হবে না, তো বুঝবা কিন্তু কী করে? আর তুমি তো মুসলমান, যেটি তুমি বলো তুমি মুসলমান, তোমাকে ইন্তেকাল করতে হবে, তুমি কোথায় যাও? তুমি বেচতে যেতে চাও না দুজকে যেতে চাও? যদি আমি বেচতে যাই, তাহলে তোমার তো আমল করতে হবে। আমি তো আমল তো পারি না, ঠিক আছে, না পারো, কোনো তাতে কি আছে? তুমি যতটুকু পারো এটাই করো, একটা পর একটাই করো, তারপরে 1 মাস করো, 2 মাস করো, আবার আরেকটা করো। আর মানুষ পারে না কেমনি? সবই তো পারে, না পারার কি আছে? তুমি পারবে না কেন? তুমি তো মুসলমান, অবশ্যই পারবে। কোশিশ করো, কোশিশ করলে পরে আসাইউ মিনাল্লাহ, আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। হাদিস চেষ্টা বান্দার তথা আল্লাহ পুরো করে দিবেন। তাহলে সমস্যাটা কোথায়? আল্লাহ গায়ে মদত করবেন, কারণ হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সাহায্য করবেন। আবার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, চিন্তিত না, পেরেশান, তোমরাই কামিল করবে। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কিরামরা জন্য কামিল করেছেন না? তাহলে অসুবিধার কি আছে? চিন্তা করো কেন? আর আরেকটা জিনিস মনে রাখবা, মানুষ ভয় পায়, ভয় পায়ও না। একটা মানুষের যে মৃত্যু থাকে, কেউ বাঁচাইতে পারবে না, আর হায়াত থাকলে কেউ মারতে পারবে না। কোন চলছে কুল লা ইউসিবানা ইল্লা কাতাবাল্লাহু লাহু মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লাহু মাওলানা। আল্লাহ বলতেছে, আপনি বলে দেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৌঁছবে না তোমার জন্য, যা ফয়সালা করেছে তার বাইরে কোনোদিন পৌঁছবে না। একটা কাফের তোমার চাইলেই মারতে পারবে না তোমার হায়াত থাকলে। আর যদি কারো মৃত্যু থাকে, ঘরে বসে মারা যাব, এটা মনে রাখবা। কাজে কাফেরদের ভয় করো না, ভয় করতে আল্লাহ পাকে। আল্লাহ বলেছেন, ফালা তাকশাউ ওয়াকশাউনি লতিম মালিক নিয়ামতি লাআল্লাকুম তাহতাদুন। ফালা তাকশাউহুম ওয়াকশাউনি। আল্লাহ বলেন, তোমরা কোনো কাফের মুশরিক বেদিন বদ্দিন গায়রুল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো। তাহলে আমি কি করবো? আমাকে ভয় করলে আমি তোমাদের নিয়ামতটা পূর্ণ করে দিব, তোমাদেরকে হেদায়েত দান করবো। সুবহানাল্লাহ।
বলে উতিম্মা নিয়ামতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন। কোরআন শরীফে সব বলা হয়ে গেছে, মানুষ জানে না এই জন্য। কাজে আসলে শুনলে তুমি বুঝতে পারবা, আর জুমা নামাজ ওয়াজ শোনো বুঝতে পারবা। আমাদের কিতাবগুলি সংগ্রহ একবারে তুমি সংগ্রহ করতে না পারো, আমি এত শত শত কিতাব তো কিনতে পারবো না, তো একটা একটু করে কিনো, মাসে একটা কিনো, নাহলে 15 দিন একটা কিনো। আস্তে খুব কিতাবগুলির দাম অনেক বেশি না, খুব বেশি না, হাদিয়া অল্পই আছে, সংগ্রহ করো। আর দৈনিক আল ইসলাম যদি প্রতিদিন সংগ্রহ করতে পারো সেও অনেক ভালো, অনেক কিছু জানার আছে। ওটা খুব বেশি নেবে, 5-7 টাকা দাম। মানুষ তো 1 কাপ চা খেলে তো অনেক টাকা খরচ হয়ে যায়। তো এটা কিতাব, এটা প্রত্যেকে কেন সংগ্রহ করতে পারবেন না? এগুলো করতে হবে ঈমান হেফাজতের জন্য, আমল হেফাজতের জন্য, কাফেরদের থেকে বাঁচার জন্য এগুলো সব করতে হবে, এটা মনে রাখবা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।